আরো একটা বলি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকবার ইয়েমেনের গভর্নর বানাইয়া পাঠাইলেন। আগে মুআয ইবনে জবলকে ইয়েমেনের গভর্নর বানাইয়া পাঠাইলেন, আর দ্বিতীয়বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর বানাইয়া পাঠাইলেন। যাওয়ার সময় হযরতে আলী, আগে নবীজি প্রশ্ন করেছিলেন কার কাছে? মুআয ইবনে জবলের কাছে। আর এখন পাল্টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর নবী, আনা হাদিসুস সিন্নি, আমি তো অল্প বয়সের লোক, আমি একবারে যুবক, আমার বয়স কম, ওয়ালা ইলমা লি, আর বিচারের এবং রাষ্ট্র এবং একটা প্রদেশ পরিচালনার যোগ্যতাও তো আমার মধ্যে নাই। একটা প্রদেশ পরিচালনার, একটা বিচার কার্য পরিচালনার যোগ্যতা আমার মধ্যে নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। একটা দোয়া অর্থাৎ এমন একটা বাক্য আল্লাহর নবী উচ্চারণ করলেন, একটা হলো আলীকে সান্ত্বনা দেওয়া, অপরদিকে আল্লাহর কাছে একটা প্রার্থনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে সঠিক সিদ্ধান্তের জন্য ইস্তেকামত দান করেন। আর 2 নম্বরে আলীর জুবান দ্বারা যে রায় যেন বের হয়, সেই রায়টা যেন সঠিক হিসাবে বের হয়। সুবহানাল্লাহ বলেন। তারপরে উপদেশ দান করলেন। ও বিচারক মন্ডলী, আপনারা তো গ্রামে গঞ্জে পঞ্চায়েতি বিচারকের কোনো অভাব নাই, যে উপদেশটা করলেন সেই উপদেশটা মনে নিয়ে যাবেন। আলী, তুমি যখন বিচার করবে, তোমার কাছে এটা আইনের বিচার চলে, যেহেতু উনি কাজী এবং গভর্নর, ওনার কাছে যে অভিযোগগুলো আসবে আইনের বিচার হবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, তোমার কাছে যখন বিচার আসবে, মোকদ্দমা আসবে, মামলা আসবে, তখন তুমি শুধুমাত্র প্রথম পক্ষের কথা শুনিয়া রায় দিবে না, দ্বিতীয় পক্ষকে তোমার সম্মুখে উপস্থাপন করবে। উভয় পক্ষের সম্মুখে একে অপরের বক্তব্য শোনার পরে তুমি যেই বিষয়টা সঠিক মনে করবে সেইভাবে তুমি রায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার প্রত্যেকটা বিচারকের জন্য মন নষ্ট করার দরকার নেই। আপনার পাশের বাড়ির কোনো এক ব্যক্তি, 2 জনে ঝগড়া লাগছে, আপনাকে আগে শুনাইছে, আর আপনি এইটা কানে বান্ধিয়া মনে বান্ধিয়া বসে আছেন, রায়টা দেওয়ার সময় আপনি উঠে বলে লেগে যাবেন যে ওইটাই সঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষের কথা শুনেন নাই, উভয় পক্ষের বক্তব্য শুনেন নাই, ততক্ষণ পর্যন্ত মন্তব্য করাও জায়েজ নয়। কারণ হতে পারে পরিপূর্ণভাবে একটা চূড়ান্ত মিথ্যা কথা আপনার কাছে শুনাইয়া গেছে। এই কারণে উভয় পক্ষের বক্তব্য শোনা প্রত্যেক বিচারকের জন্য ফরজ।